ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি ওয়ালাইকুম আসসালাম বলো? বুঝলাম না। এই পিছনে বলো না ওয়ালাইকুম আসসালাম বলো। ওয়ালাইকুম আসসালাম বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, গুড, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, তো আমরা আসলে এই ফেসবুক ল্যাঙ্গুয়েজ খাতা ইউজ করি না, আমরা প্রপার ইংলিশে ইউজ করি। হ্যাঁ, বা অ্যাটলিস্ট চেষ্টা করি ল্যাঙ্গুয়েজটা বা এক্সপ্রেশনটা কীভাবে ফুটে ওঠা যায়। মানে আই ইট রাইস না বললো, আমি বলি যে আই রাইস ইট, মানে কোনো মতো স্যারকে বোঝাতে পারলেই হইলো। ওকে, তো এই জন্যই চাচ্ছিলাম যে ইংলিশে করলে তোমাদের জিনিসটা আসলে ইজি হবে, কারণ ছোটোবেলা থেকে আমি জিনিসটার প্রবলেম ফেস করছি। আমরা ইংলিশ শুনলে না কেন জানি সব কিছু শুকায় যায়। ফার্স্টে শুকাবে হলো কি চোখে ঝাপসা দেখা শুরু করবা, হ্যাঁ, দেন শুকাবে হলো গলা, এরপরে শুকাবে হলো গিয়ে হার্ট, না আস্তে আস্তে তুমি দেখবা যে ডাউন হয়ে গেছো। Whenever it comes to a presentation, you started mumbling, okay, you started shivering. Why? Because that will be a phobia towards the guest and as well as yours, just because of you have to say something in English in front of you guys. তো এই জন্যই বলি যে ইংলিশটা একটু মানে পারলে প্র্যাকটিস করো। ওকে, আমি একটা স্টোরি শেয়ার করি। কে ফোন করে দিচ্ছে? এক্সকিউজ মি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ফোন দিছে যে পোস্টার প্রেজেন্টেশনে কোন ভাষায় কথা বলতে হবে, অবভিয়াসলি ইংলিশ অথবা বাংলা। আচ্ছা, তো একটু মনে করে দিও তো, পোস্টার নিয়ে একটু মার্কেটিং করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কী জানি কোথায় ছিলাম আমি? স্টোরি। আচ্ছা, আমি আমার লাইফে বলি। আমার ক্লাস 6 আমাদের তো সেন্ট জোসেফ স্কুল ছিল। ওকে, ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট সেন্ট জোসেফ আর সেকেন্ডারি স্কুল? সেন্ট জোসেফ আর সেকেন্ডারি স্কুল? Are you Christian? Yeah. So do you know the church situated at the Outset gate? A missionary school over there. Do you know any missionary schools in Bangladesh, in Dhaka? Okay, so St. Joseph Secondary School is one of the most top-rated schools in Bangladesh actually. And we have some other institutions for girls especially. They are YWCA, okay, and then Holy Cross College, so and St. Placid. So these are the schools and colleges. Basically, we have differ from the others because of their disciplines, their cultures, their attitudes, and other stuffs. Okay, so Saint Joseph যখন ছিলাম, তোমাদের 4:30 বা 40-তে ছেড়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ওইখানে যেটা হয়েছিল আমার, তো বয়েজ স্কুল ইউজুয়ালি হোয়াট হ্যাপেন উইথ বয়েজ when you have come from boys school, if you want to talk with you guys, just leave the room. You may have a round of applause of chit chat with you guys, please. তোমরা দুজন, আমি বলে দিচ্ছি ক্লাসে কথা বলতে হলে প্লিজ কথা বলো না, এটাই হলো কি ফার্স্ট রুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি রিকোয়েস্ট করবো একটু প্লিজ কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি ভুল দেখতে পারি, জাস্ট বলে দিলাম। হ্যাঁ, আমি সরি যদি ভুল দেখে থাকি, বাট প্লিজ, মানে আমি এটা খুব খারাপ লাগে, ঠিক আছে, আমার ইগোতে লাগে আর কি, যে আমার কেউ থাপ্পড় মারতেছে বা অপমান করতেছে। ওকে, এটা আসলে ইগোতে লাগে। যাই হোক, হোয়াট এভার, নাথিং সিরিয়াস। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, অন্য কাজও করো না, হ্যাঁ, অন্য কাজগুলোকে একটু পজ রাখো। বয়েজ স্কুলে কী হয়, নর্মালি আমরা কিন্তু ছেলেদের সাথে ইউজ টু, মানে আমরা ছেলে কনভারসেশন ইউজ টু, বাট হোয়েনেভার ইট কামস টু গার্লস, শেষ, আমরা কিন্তু কথা বলতে পারি না। তোমরা পারো, আমি পারতাম না। তো দেখা গেছে কি, এই ফোবিয়াটা আমার কাজ করতো টিল ক্লাস 11। মানে আমার ক্যাডেট কোচিংয়ের একটা ফ্রেন্ড ছিল, মানে আমরা একসাথে সবাই কোচিং করছি। ক্লাস 10-এ আমাদের সেন্ট জোসেফ অ্যান্ড প্রিপারেটরি গার্লস, ঠিক আছে, মোহাম্মদপুরের স্কুল, দিস স্কুলস committed to sit together in SSC exam. Okay, so in 2015 যখন হলো গিয়ে আমাদের পাশে, ও রে ভাই, মেয়েদের সাথে এসএসসি এক্সাম দিব, মানে চিন্তা করলে মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে, মানে এইভাবে চিন্তা করতাম, বাট কিছুই না ভাই, সে একজন পার্টিসিপেন্ট, অ্যাপ্লিকেন্ট, আই এম অলসো দ্য অ্যাপ্লিকেন্ট, পার্টিসিপেন্ট, ক্যান্ডিডেট, পরীক্ষা দেওয়ার কাম পরীক্ষা দিব, তাই না? বাট ওই যে আমাদের মাথার মধ্যে ফোবিয়া ছিল, বয়েজ ফোবিয়া, যে আয় হায় পরীক্ষা এইভাবে দেওয়া যায়, মানে আমাদের ওটা মাথায় কাজ করে না। তো আমার অবস্থা ছিল এরকম, আমার ক্লাস 6-এ সে কিন্তু ক্যারেট, আমরা একসাথে কোচিং করছি, তো আমি ক্যারেটে চান্স পাইনি আল্লাহর রহমতে। তো ক্যারেট কোচিং করছি, মানে বেসিকলি হচ্ছে কি পাজে যাচ্ছিল, তা আমার দেখে মনে হয়েছে যে সে ওই,
মানে কোচিংয়ের ক্লাসমেট হবে। তাই আই ইউজ টু কল হার হ্যালো। তো সে বলে কি, আরে ফুয়াদ না তুই? ভাই রে ভাই, এত এত ডিরেক্ট অ্যাক্সেস, ডিরেক্ট তুই? জি। তো একটা টাইমে খেয়াল করতে দেখলাম যে বারান্দা ছিল, তো উঠান ছিল, তো আমি এখানে কথা বলছি, পাশে দেখি এখানে ছেলেগুলো জড়ো হয়ে গেছে, মেয়েগুলো জড়ো হয়ে গেছে। আচ্ছা, তো একটা টাইম বিং পরে আমি খেয়াল করে দেখলাম যে আমার পাটা, আমি তোমাদের দেখাই, এই যে এরকম পাটা এরকম না, রেক্স রেক্স, এই যে এই অবস্থা ছিল আমার পায়ে। তো ওই দিন ছিল ম্যাথ এক্সাম, তা আমাকে সে বলতেছে যে তোর পা কাঁপতেছে কেন, মানে এইভাবে করে। আমি তো আর বলতে পারি না যে ফার্স্ট টাইম কথা বলতেছি বা এরকম অবস্থা। আই ওয়াজ লাইক, ওই ম্যাথ এক্সাম, তো ম্যাথ এক্সাম দেখে আমার টেনশনে পা কাঁপতেছে। তো এটা আমি এই জন্যে বললাম, জাস্ট বিকজ অফ মানে এই যে ফোবিয়াটা। ওকে, আমি এমন একটা মানুষ ছিলাম যে আমি ক্লাসে দাঁড়িয়ে কথা বলবো, ইট ওয়াজ জাস্ট বিয়ন্ড মাই ইমাজিনেশন, মানে এটা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, আমাকে কি করতে হয়েছে, আমাকে হলো গিয়ে, আমি তোমাকে বলি, আই হ্যাভ টু সেট আপ আ প্ল্যাটফর্ম, লাইক দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। আমাকে এখানে উঠতে হয়েছে, আমার বাসায় টেবিল ছিল, টেবিলে উঠতাম, উঠে মানে অডিয়েন্স বানায় বকতে দিতাম, আয়নার সামনে দাঁড়ায় কথা বলতাম। তোমাকে যদি একটা টপিক দিয়ে দিই, এখানে এসে কথা বলতে বলি, তুমি পারবে না হুট করে বলতে। ওকে, সো এখন এমন অবস্থা, তো মোটামুটি আউট অফ নো হেয়ার, ইফ ইট কামস টু 1,000 অফ পিপল অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ এ গ্রুপ অফ পিপল, আই ক্যান ডেলিভারটলি provide them, or I mean complete a speech, basically an extempore speech, without any hesitation, without any delay, and without any kind of consent. I can inshallah fully deliver the speech, okay, for an 1 hour, or 1.5 hour, or half hour, whatever it is. বুঝতে পারছি? তো দ্যাটস দ্য সিনারিও। আসলে এটা একদিনে আসে না। ওকে, যারা এই যে পাবলিক স্পিকার বা কথা বলে, এটা একদিনে হয় না। তো দিস থিংস কামস ফ্রম দ্য প্রেজেন্টেশন। ওকে, ইউর পার্সোনাল প্রেজেন্টেশন, ইউর পার্সোনাল মোটিভেশন। আয়নার সামনে দ্বারা কথা বলবা, ঠিক আছে, চুল ঠিক করতে আয়নার সামনে যাবে না। আমি কিন্তু মানে চুল কী অবস্থা আমি দেখতে পাচ্ছি না, এমন একটা অবস্থা। বাট when it comes to presentation, public speaking, কিছু বলতে হবে, that's the best time, that's the best thing you can do to motivate others and motivate yourself. ওকে, এখন কথা হলো গিয়ে, যেহেতু প্রেজেন্টেশনের কথা আসলো, আগামী 22 তারিখে, ঠিক আছে, পোস্টার প্রেজেন্টেশন আছে। তোমরা যারা যারা পারো রেজিস্ট্রেশন করে ফেলো, because I will provide an assignment basically that will be regarding to your course, electrical device and communication. So you have to submit an assignment. That assignment could be considered to a project. Okay, so you can build a circuit or any kind of PCB design or any kind of small project using diode, MOSFET, triode, I mean transistor, whatever it is. Okay, so you have to use the equipments that is regarding to this course and have to build something. So ultimately, if you want to work on microprocessor or something, that is the summation of these particular elements, which is the basic topics that we are discussing today and now on and further so. Okay, এরপরে যেটা হতে পারে সেটা হলো গিয়ে, আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে, ওই যে প্রজেক্ট যেটা করতে হবে, so it's mandatory to build a project, to submit a project, but instead of the project, you can build a project as well before the submission as your recording grows, and can get some extra marks over there by participating this Beyond Boundaries event. Do you know about the event Beyond Boundaries? I heard that. Yes, there's a poster, it's an X banner in front of the lift, and them sorts of X banners in 16th floor, 20th floor, second floor. Okay, so you may scan and then find the details over there. Basically, it's I mean, not about bounded any boundaries. So there will be a segment of project showcasing. You may build some app or any kind of cybersecurity demonstration or whatever it is. Then there's another segment which is a poster presentation. You have some idea like cyber, that could be in cybersecurity, that could be in cryptocurrency, income, bitcoins, whatever it is. It's an open access platform. Okay, so you have to just submit it with a poster. That could be a printed of some slides, that could be some infographics, that could be also some images, open sources from the internet, and you have to just print that and cut that and put that over there to your poster. So all the dimensions and the rules and the regulation have been posted to the Facebook page. You can find all the details over there. Okay, so তোমরা চাইলে ওই তো বলছি তোমাদেরকে ডিটেলস দেখতে পারো। আর হলো গিয়ে, আমাকে ইন্টারপ্রেটার জব দিবে নাকি? ইংলিশ বাংলা আমার কন্টিনিউয়াসলি বলতে হচ্ছে। আচ্ছা,
হ্যাঁ, অনলি আইডিয়াতে তুমি সাবমিট করতে পারো যদি তুমি পোস্টার প্রেজেন্টেশনে পার্টিসিপেট করো। তোমাকে প্রোডাক্ট বানাইতে হবে না পোস্টার প্রেজেন্টেশনে, ঠিক আছে? ওই যে ওই সেকশনে ওরা দেখলাম যে ভালোই কিছু আইডিয়া নিয়ে আসছে, তোমরা নিয়ে আসো, সমস্যা কী? ঠিক আছে, মাসুদ তো আমাকে ছেড়ে চলে গেল, মাসুদ তো ভালো হলো না। ওকে, মাসুদ প্যারা খেয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা প্রজেক্টে কাউন্ট হবে, ওটা প্রজেক্টে কাউন্ট হবে, কারণ তুমি তো আলটিমেটলি ওই আইডিয়াটাকেই পোস্টার প্রেজেন্ট করতেছো, আমি বুঝতে পারছি। বাট আই উড লাইক টু ইনফ্লুয়েন্স ইউ টু সাবমিট আ প্রজেক্ট ইফ ইউ হ্যাভ সাম রেডিমেড অর 80% 90% অ্যাকমপ্লিশমেন্ট টু ইউর প্রজেক্ট। ওকে, এটা তুমি সাবমিট করতে পারো। এই মরার মতো মুখ করে রাখছো কেন? বিরক্ত লাগতেছে মনে হচ্ছে। না না, তোমার পিছনের জন্য। আচ্ছা আচ্ছা, বেশি অসুস্থ? আচ্ছা, তুমি সিক রুমে যেতে পারো, সমস্যা নেই। কী হয়েছে? ব্রেথলেস লাগতেছে? তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, বের হয়ে নিচে যাও, নিচে গিয়ে একটু চা খাও, নাহলে পানিতে বাইরে দাঁড়িয়ে থাকো। এই জায়গাটা কনজাস্টেড, অনেক সময় হয়। আমার বোন এখানে পড়ে, তো প্রথম 2 দিনও অ্যাডজাস্ট করতে পারে নাই, মানে এরকম আপাতত জায়গায় অ্যাডজাস্ট করতে পারে নাই। খুব ভালো হয় যে তুমি নিচে গিয়ে একটু বাইরে হাওয়া বাতাস খাও। 5টা 4টা তো এই সময় বিকাল টাইম যাও, ভালো লাগবে। অ্যারেনেজে চলে যেতে পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, যাই হোক, তো এটাই বলছিলাম, তোমরা প্লিজ ওদেরকে সিলেক্ট করা হবে। সবাইকে তো ভলেন্টিয়ার দেওয়া যায় না, অনেকজন রেজিস্ট্রেশন করছে, প্রায় 25 জনের মতো। আমরা নিব 10 জন কি 12 জন, ঠিক আছে? মানে কাজের যেগুলো মানুষ যাদেরকে কাজ করানো যাবে ওদেরকে নেব, বোঝা গেছে? ওকে, সো লেটস জাম্প টু দ্য পড়াশোনা। ও সরি সরি সরি, আমি কান ধরছি, আমি ভুল করে ফেলছি। Basically, we don't study in class, we gossip, we have some discussions, and that is regarding the topic. Alhamdulillah. হ্যাঁ হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম বাই বেসমেন্ট। খুবই খুশির একটা সংবাদ, সেটা হচ্ছে যে আমরা অল ডিপার্টমেন্ট সিএসসি থেকে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চাই। এই শাবাশ, তালি দাও। আপনারা জেনে আরো বেশি খুশি হবেন যে থাকা সে এমনিই থাক, আচ্ছা থাকবে, হ্যাঁ। ওকে, যেটা বলছিলাম আর কি, দেখো, according to the last class we have come to a conclusion that we have figured out some conditions of biased, unbiased in p-type. Okay, and we have left over the n-type semiconductor. তো n-type টা পড়ানো বাকি ছিল, তো এখন সরি n-type টা পড়াইছি, p-type বাকি ছিল নাকি? দুইটাই পড়াইছি, p-type বাকি ছিল। তুমি আবার কার কাছে পড়াশোনা করো যে আবার বলো হ্যাঁ হ্যাঁ করে? পড়াইছি, তুমি বলো তো, তুমি বলো। p-type পড়াইছি? না, n-type p-type পুরোটা পড়া নাই, ও ঠিকই বলছে, বুঝতে পারছি। দেখো, পুরোটা পড়া নাই, শুধু বেসিকটা পড়াইছি। দেখো প্লিজ, তো যেটা হয়, আমি যদি চার্জগুলোকে একসাথে রাখি, when it comes to a p-type means positive type, okay, and when it comes to a negative type, n-type, so there will summation of minus charge and here will be summation of what? Plus charge. আচ্ছা, এখন যেটা হয়, যখন প্লাস আর মাইনাস একসাথে থাকে, হোয়াট এভার আই সে টু দ্য লাস্ট ক্লাস, সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। সো অপোজিট চার্জ অ্যাট্রাক্টস অ্যান্ড সেম চার্জ গট হোয়াট? অ্যাট্রাক্ট করে, কি করে? সো ইট উইল বি ডিপ্রাইভড, ডিস্ট্র্যাক্ট অর হোয়াট, অর এল্যাপসড, মানে বেসিকলি বিকর্ষণ করে, ছড়ায় যায়, দূরে সরে যায়। বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করে দেখো, আমার এখানে প্লাস আছে, তো আমার এরিয়ার মধ্যে প্লাস বেশি থাকবে না, মানে পি টাইপের মধ্যে। আচ্ছা, এই নেগেটিভটার উদ্দেশ্য কি থাকবে, বা এই প্লাসটা কি উদ্দেশ্য থাকবে? তোরে যদি পাইতাম, তোরে যদি, হ্যাঁ, তোরে যদি পাইতাম, তখন কি করবে? দুই একটা বান্দর এখানে চলে আসবে। ওকে,
অ্যান্ড দিস মাইনাস এরা কি করবে? এ বলবে কি আরে প্লাস আসতেছে, আই তো ওদিকে যা আকর্ষণ করি। ওকে, সো দেয়ার উইল বি আ ফর্মেশন অফ, there will be a construction of plus and minus like this way, and they will be fixed in that manner that they are not going to what, attract or distract with each other. Okay, তারা কোনোভাবে আকর্ষণও করবে না, বিকর্ষণ করবে না, they will become neutral. ঠিক আছে, চুপচাপ শান্তে বসে থাকবে। ওকে, যখন শান্তে বসে থাকবে তখন এই জায়গাটা একটা লেয়ার ক্রিয়েট হয়। ওকে, শক্তির লেয়ার ক্রিয়েট হয়, and this layer is called depression layer, not depression layer. Okay, Joel, you got my point? Okay, so that will be the depletion layer. এখন দেখো ডিপ্লেশন লেয়ারে যেটা হয় কি হয় বলো? ডিপ্লেশন লেয়ারে আমি একটা লেয়ার তৈরি করছি, একটা ওয়াল তৈরি করছি। সো when it comes to a wall, when it comes to a barrier, a particular space, so there will be some energy. আমাদের এখানে শক্তি থাকবে না, এটাকে তৈরি করতে কিছু শক্তি লাগছে না, চার্জ এখানে আসছে না, স্টেবল আসে না। তো এখানে কি হয় বলো তো, এটাকে বলা হয় যে আমাদের এটা 0.3 ভোল্ট অথবা 0.7 ভোল্ট if it comes to a what, সিলিকন ও জার্মেনিয়াম। তার মানে আমরা যদি সিলিকন আর জার্মেনিয়াম নিয়ে কাজ করি, সিলিকনের কত পাবো বলো তো? 0.7 ভোল্ট। এখন আমাদের বলো হোয়াট ইজ ভোল্টেজ? জিনিসটা কোনো অস্তিত্বই নাই, বলো হোয়াট ইজ ভোল্টেজ? So the potential difference between 2 points, এটা বলা যায়। কিন্তু আরেকটা টার্ম আছে, ভোল্টেজের কাজটা কি? ভোল্টেজ বেসিক্যালি পুশ করে ইলেকট্রনকে, ঠিক আছে, ইলেকট্রনের ফ্লোটাকে কন্টিনিউয়াস করার জন্য সে পুশ করে, তার মানে সে একটা এক্সটার্নাল ফোর্স দেয়। ওকে, তাহলে আমি নর্মালি সুস্থ আছি, চুপচাপ আছি, ভদ্র আছি, তাহলে কি আমি বিগড়ায় গেছি? অ্যাম আই বায়াসড অর আনবায়াসড? আমি চুপচাপ আছি, ভদ্র আছি, আই এম ডুইং নাথিং রাইট নাও, আই এম অন এ স্টেবল পজিশন, সো ইট সিমস দ্যাট আই এম নিউট্রাল। এখন এই নিউট্রালটাই কি বলে? বায়াসড বলে নাকি আমি কি বায়াসড বলে না, ওকে আমি বায়াসড করে ফেলছি, ঠিক আছে। তো আমি কি বায়াসড করতেছি নাকি আমি আনবায়াসড আছি? আনবায়াসড আছি না? ইয়া, তোমার নাম কি? হ্যাঁ, রাব্বানি, তোমার পিছে মাইদুল, বলো তো ভাই, আমরা কি আনবায়াসড আছি নাকি বায়াসড আছি? ভেরি গুড। তার মানে আনবায়াসড মানে হলো গিয়ে দ্য এক্সটার্নাল পাওয়ার ইজ নট গোয়িং টু বি এফেক্ট আস, ঠিক আছে, আমাদের সম্পর্ক ভালো, সো উই আর ইন এ স্টেবল পজিশন, রাইট? আচ্ছা, তার মানে whenever it comes to a scenario like this, we can see what type of condition? Unbiased condition. Do you have any question regarding this? আর কোনো কোয়েশ্চেন আছে? বুঝি নাই যে আনবায়াসড কন্ডিশনটা কি? হ্যাঁ প্লিজ, কোন জায়গাটা বোঝা নাই বলো। আচ্ছা, আনবায়াসড মানে হলো কি বায়াসড না। হ্যাঁ, মানুষ বলে না প্রভাবিত করছি, ইনফ্লুয়েন্স করা। আমি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি না, কেন বলো তো ভাই? কারণ হলো কি আমি এখন প্লাস মাইনাস পেয়ে আমি আমার জীবন নিয়ে খুশি, ঠিক আছে। তুমি তোমার মানুষ পেয়ে গেছো, ওর মানুষ পেয়ে গেছে, সবার বিপরীত ধর্মের মানুষ পেয়ে গেছে, ঠিক আছে। ওদের তো একটা জীবন আছে, মানে সরি, ওদেরও তো একটা চার্জ আছে। ওকে, তো তারা তাদের সংসার নিয়ে, তাদের জীবন নিয়ে, তাদের এরিয়া নিয়ে খুব খুশি, তারা একটা স্টেবল অবস্থায় আছে। এই যে কারো কথায় প্রভাবিত হচ্ছে না, হ্যাঁ, ইনফ্লুয়েন্স হচ্ছে না, এটা মানে কি? আনবায়াসড না, মানে তারা হলো কি বায়াসড না। তো বায়াসড না মানে আনবায়াসড, ঠিক আছে। সো দিস নেগেটিভ টার্ম ইজ রেফারিং টু আ পজিটিভ সামথিং। ওকে, সো ইফ ইউ লুক অ্যাট দিস সিনারিও, সো দিস আনবায়াসড কন্ডিশন উইল বি broken, will be destroyed, will be devastating just because of a third party entry. A third party entry ta ke? Who is the villain? হ্যাঁ, অ্যান্টিবডি। আচ্ছা, তো দেখো খেয়াল করে। আচ্ছা, the slide is showing that the PN junction under is no bias. Ultimately there is no bias in this scenario or in this case. But here is written that Vt is equal to what? 0.7 volt. So the question is, what is Vt and what is 0.7 volt, right? আচ্ছা, তোমাদেরকে বলি
এই যে লেয়ারটা তৈরি করছে না রে বাপ, ওকে, এই যে এরিয়াটা তৈরি করছে না, ওটাতে একটা শক্তি সঞ্চার করে আছে, এখানে ইলেকট্রনের সামেশন আছে। তার মানে আমি যদি বলি এই পার্টিকুলার এরিয়ার মধ্যে, পয়েন্টের মধ্যে আমার কিছু ভোল্টেজও আছে। বোঝা গেছে? আমি বুঝতে পারতেছি। একটা ব্যাটারি চিন্তা করো তো, কি ব্যাটারির মধ্যে কি থাকে? প্লাস মাইনাসের একটা আধার থাকে না, মানে ইন জেনারেল। সো দের ইজ সামেশন অফ প্লাস অ্যান্ড মাইনাস, রাইট? সো এইখানটা আমি বলতে পারি এখানে ছোট্ট একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, যেহেতু একটা ওয়াল তৈরি হয়ে গেছে, তাহলে এই জায়গাটাকে আমরা একটা ভোল্টেজ বলতেছি, বাট টি। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট থ্রেশহোল্ড পয়েন্ট, থ্রেশহোল্ড? ইন কোডিং, ইন প্রোগ্রামিং, what you have to do, you have to set a remark that number cannot exceed this one or something like that. Threshold point, threshold number. তোমরা থ্রেশহোল্ডে করো না প্রোগ্রামিংয়ের সময়, একটা নাম্বার সেট করে দেওয়া না যে 20-এর উপরে যেতে পারবে না, limit, the limiting point. So this is the limiting voltage. The threshold voltage is 0.7 volt. তার মানে he তো না, আচ্ছা যাই হোক, it can resist till 0.7 volt. Whatever it comes to 0.8 volt. কি হবে যদি 0.8 volt পায়? Yeah, it will be destroyed. So this is the positive thing. So you are destroying something and that is in a positive way. তুমি একটা জিনিস ভাঙতেছো 0.7 ভোল্ট থেকে যদি বেশি দাও তাহলে ও ধ্বংস হয়ে যাবে না? ওদের সংসার কি টিকবে? সব ব্রেকআপ হয়ে যাবে এখানে, ঠিক আছে? ইট অল উইল বি ব্রোকেন। সো দিস ডেস্ট্রয় আলটিমেটলি দ্য পজিটিভ ভাইব ফর আস। এখন এই ডেস্ট্রয়টা করবে কে? আমি তুমি করব? হাউ কুড উই ব্রেক দিস ওয়াল? আমরা এই ওয়ালটা ভাঙবো কেমনে? প্লাস মাইনাসের, হ্যাঁ ব্যাটারি অ্যাড করতে হবে, ও বলছে। আচ্ছা ব্যাটারি আগে বলি। ধরো তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য, তোমার নাম কি? ইয়াসিন ছুরি নিয়ে আসছে, ঠিক আছে? আর তোমার নাম কি? এই সেজান নিয়ে আসছে, থরের মতো বলে না, হ্যামার নিয়ে আসছে। স্যার আসে মারামারি করে, ও আছে ছুরি আছে হ্যামার। এন্ড বলো আমি যদি তোমার সাথে যুদ্ধ করতে চাই, আমি কি আর ছুরি আর হ্যামার দিয়ে পারবো? আমার কি লাগবে? একটা বন্ধু লাগবে না? ওরে তারা মারবো ঠুস, আর ওরে বলবো এই ঠুস, শেষ। দুইটা চাক্কা পড়ে থাকবে। ব্যাপারটা বুঝো না? তার মানে আমার রিসোর্সটা বেশি হইতে হবে এবং তোমাদের টাইপের হইতে হবে। আমার কিন্তু পারমাণবিক বোমার লাভ নাই, আর ওর মাধ্যমে পারমাণবিক বোমা তাহলে কি লস না? লাইফটাই লস হয়ে যাবে। ভয় পেও না, মারবো না, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি আমার ওর রেঞ্জের কাছাকাছি আই হ্যাভ টু পিক আপ আ ভোল্টেজ সোর্স, আ সোর্স অফ পাওয়ার, যেটা কিনা এটাকে ব্রেক করতে পারে। সেটা হলো কি তার কাছাকাছি ভোল্টেজ, লাইক 2 ভোল্ট বা 3 ভোল্ট একটা ব্যাটারি। আমি বুঝতে পারছি তোমাদেরকে, খুবই অল্প করে একটা ব্যাটারি। আমি 20 ভোল্ট নিয়ে আসি, এটা হইলো ভাই? ভাঙবো 0.7 ভোল্ট, আনছি 20 ভোল্ট একটা ব্যাটারি, এত বড় আইপিএস ব্যাটারি, লাভ আছে? নো লাভ নেই। The thing we have to do, and we have to choose a battery, and কি ভাই সমস্যাটা কি? ও পছন্দই করতেছে না আমারে। ঠিক আছে, ব্যাটারি তার মানে কি? এটা পজিটিভ টাইপ না, এটা নেগেটিভ টাইপ না? তাহলে আমি যদি এখানে পজিটিভ আর নেগেটিভ সেট করি ব্যাটারির, কি হবে বলো? আচ্ছা আসো এখানে বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো না কি হয়। লাস্ট ক্লাসে তো তাড়াতাড়ি ভরা করে বলছি, এই জন্য আমি ডিটেলসে পড়াচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা হবে সেটা হলো গিয়ে এই প্লাসটা এখানে আসা শুরু করবে। সো হোয়াট ইজ ভোল্টেজ? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া জোয়াল? What is voltage? Voltage. No. So voltage basically in conventional way we have to figure out that there will be a terminal and there will be a gap of something that we can adjust them as a matter of conduct, that the flow of electron will be from the higher density to the lower density. It's something like that. You have a tank of water and you have set it to a higher position like 10 meter from your ground, and there's a person who wants to bring something 10 meter what lower than that place. বাংলায় বলো, সমস্যা নেই। বলতেছি বাবা, প্লাসটা মাইনাসে বললে হবে, মাইনাসটা প্লাসে বললে হবে, সমস্যা নাই, ঠিক আছে? তখন বেসিক্যালি আমি ওর উদাহরণ থেকে কি হবে জানো? ওইভাবে বলতে গেলে আমি তোমাকে বলি, জুয়েলকে আমি এক্সাম্পল দিচ্ছি, দ্যাট একটা পার্সন বসে থাকবে ওখান থেকে, সে কি না পানি দিবে নিচে,
ফ্লোতে নিচ থেকে ওরা পানি ধরো, ঠিক আছে, ছুঁড়ে মারো উপর থেকে পানি গ্লাস। সো দ্যাটস নট গোইং টু বি ফিজিবল, ওকে। So it's something that the flow will be from the higher to the lower density, okay. So as we are talking about the charges, the basic charge is the electron, so it's obviously the flow of electron, okay. So the voltage is something that has the external power or the external push, যে কি করতে পারে একটা সার্কিটের মধ্যে একটা লুপের মধ্যে সেগুলোকে পুশ করতে পারে। পুশ করো, খুশি রাখো, গুড নাইট, ঠিক আছে। আচ্ছা, কি করবে দেখো, এই যে প্লাস চার্জটা আছে সে পুশ করবে, ওকে। পুশ করতে করতে প্লাস চার্জগুলো কি করবে বলো, এখানে আনবে। এইখানে যদি প্লাস থাকে আমার বলো, আরো যদি প্লাস আসে ওরা কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? তো তারা কি করবে, ইম্পালস করবে, ওকে। দে উইল বি ইম্পালস, দে উইল বি ইম্পালসিভ, এন্ড ইম্পালসিভ হলে কি হবে, there will be distance, what, there will be distance created among them, তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে এবং তারা কি করবে, না আমি থাকবো না এখানে, ছড়াই সেটা এদিকে চলে আসবে। কেন? বিকজ there is a minus charge of flow, minus charge of electron over there. যখন এখানে মাইনাস চার্জ থাকবে, এখানে যখন প্লাসের ডেন্সিটি বেড়ে যাবে, এনাফ হয়ে যাবে, তখন এরা বলবে না ভাই, আই ওয়ান্ট টু স্টে দেয়ার, আই হ্যাভ টু মুভ টু দ্য রাইট সাইড, বিকজ there is a person, there is a something that we can attract. সুবিধাবাদী তো আমরা সবাই, ভালো মানুষ না তো, বুঝো না, পাইসি মাইনাস ধরে, ঠিক আছে। তুই এটা নিয়ে এমনি করে নিয়ে সব অ্যাবজর্ব করে ফেলবে। ওয়েন ইট কামস টু তুই এটা নে, তারপর কি হবে, তারা তখন দেখবে যে এখানে প্লাস আসছে, আরও প্লাস আসতেছে। সো ব্যাটারি ওন্ট স্টপ আনটিল ইউ সুইচ অফ দ্য ব্যাটারি or switch off the circuit, right? তো ব্যাটারি উইল কন্টিনিউয়াসলি পুশ দ্য ফ্লো অফ ইলেকট্রন or the flow of plus towards the direction of what? মাইনাস। আলটিমেটলি কি হবে, যখন এখানে অনেকগুলো প্লাস হয়ে যাবে, ওরা তখন কি করবে, মামা এখানে তো মাইনাসের আধার, ওকে, লেটস জাম্প টু দিস সেকশন, ওকে। তারা তখন কি করবে, এখানে চলে আসবে, এসে কি করে বলো, তারা এই প্লাসগুলোকে অ্যাবজর্ব করতে থাকবে, এই মাইনাসগুলোকে অ্যাবজর্ব করতে থাকবে, বিকজ দেয়ার ইজ এ অ্যাট্রাকশন ফোর্স টুয়ার্ডস দ্যাট প্লাস অ্যান্ড মাইনাস। বোঝা গেছে? যখন এটা করতে থাকবে তখন কি হবে, মাইনাস তো এখানে আছে, ওরা কিন্তু থেমে থাকবে না, ওরা এই জিনিসটা কন্টিনিউ করতে করতে এখানে আসবে। এখন বলো, একটা ক্লোজ নেটওয়ার্কের মধ্যে, একটা ক্লোজ লুপের মধ্যে যদি একটা চার্জ পুরোটা ঘুরে আবার এখানে আসে, তার মানে সার্কিট ফিল আপ হলো না? হ্যাঁ, আমাকে বলো, এই যে তারা এই যে একটা একটা করে নিবে, এই যে লেয়ারের মধ্যে, সাপোজ আমি বললাম এটা 2 সেন্টিমিটার, এই লেয়ারটা ক্রস করে এখানে যাবে, কখন সেটা পারবে, এই ফোর্সটা কখন সে দিতে পারবে? when this force will be valuable, I mean viable. Exactly. So there is a 2 centimeter of distance of layer or wall which is described or nominated as a depletion layer. So this has a voltage of 0.7 volt if you use the silicon. So if you use this layer as a silicon material or silicon molecule, then you will find that 0.7 volt. এখন 0.7 ভোল্টকে ভাঙার জন্য মিনিমাম তোমাকে 0.8 দিতে হবে। তো তোমার ভোল্টেজ, সো V of U will be greater than V of T. বোঝা গেছে? আনলেস এটা ব্রেকই হবে না। আমি কি বুঝাতে পারছি? ব্রেক না হলে সার্কিট ফিল আপ হবে না। ওকে, তো ব্রেক না হলে সার্কিট যদি ফিল আপ হবে না, এখানে যখন ফিল আপ হবে তখন তুমি বলতে পারো ওকে, নাও দ্য ডায়োড ইজ ইন হোয়াট, সার্কিটটা কি ডায়োডটা কি এখন ফরওয়ার্ড মোডে আছে। তার মানে তুমি বলতে পারো যে তোমার এই আলটিমেটলি এই কাভারেজটা, এই ফুলটা যেহেতু একটা কি, ইজ ইট ফরওয়ার্ড অর ইজ ইট রিভার্স, ইজ ইট ওয়ান ডিরেকশনাল অর বাই ডিরেকশনাল? সো ওয়ান ডিরেকশনাল না বাই ডিরেকশনাল, তার মানে ইউনিডিরেকশনাল বেসিকলি। সো এটাকে বলা হয় কি ওয়ান মোড ওয়ে বা ওয়ান ওয়ে। দ্যাটস ওয়াই ডায়োড ইউজড অ্যাজ আ রেকটিফাইং এলিমেন্ট, ডায়োড used as a rectifying element. Yes, বাংলায় বলা হয় একমুখীকরণ। তোমার যখন এসি কারেন্টটা থাকে ও তখন চিপ করে দেয়, ক্লিপ অফ করে দেয়, ঠিক আছে? এক্স্যাক্টলি ক্লিপ অফ তো অন্য কাজে ইউজ হয়, তো সরাই দেয়, তখন হলো কি করে, এসিটাকে ডিসিতে কনভার্ট করে, ঠিক আছে? হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল অফ রেকটিফায়ার তোমরা এখানে পড়বা। ওকে, সো দ্য সামেশন অফ ডায়োড উইল কনসিডার what, will take the input AC current and as output they will show what, DC, impulsive DC. ওকে, তো এটাই আর কি। তো ডিসিতে কনভার্ট করতেছি। তো আলটিমেটলি আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো জাস্ট ফ্লোটা বোঝার চেষ্টা করতেছি। we are trying to understand the flow of the electron, flow of the circuit. দেন আমরা বলতে পারি যেহেতু একটা
একটাই ফ্লো যাচ্ছে, ইটস ইউনিডিরেকশনাল অ্যান্ড ইটস গোয়িং টু বি দ্য ফরওয়ার্ড ওয়ে, দ্যাটস ওয়াই এই যে বায়াসটা তুমি করলা, you can say forward bias. বুঝতে পারছো তোমরা? বাংলা ইংলিশটা শুনতে কি সমস্যা হচ্ছে? আমার মনে হয় সমস্যার কথা না। Do you understand the whole stuff? Nice. Okay. অনেকে নতুন আছে, Joel, there is a condition in my class is something like I'm not going to take any official quiz. Okay? But the thing is, whatever I teach or whatever I suggest or whatever I provide to the class, whether it be slide or lecture or my content, whatever it is, so most of the students try to rotate and script it just because of there will be no official quiz. So then how will I conduct your number or how will manage your number, right? So the thing will, something is very much mysterious and interesting. Like how? The quiz will be considered as a class performance. I mean, the class performance will be considered as a quiz. That is, I am providing the lecture, and meanwhile, I can say, bring up a page, or you have to take a page, or I won't say that bring up a page or take out a page. So that will be something, okay, do you understand the forward bias? Okay, let's say if it comes to the 0.7 volt, now let's say if it comes to 0.3 volt, how will you conduct this flow? Write it down. Okay, if you write it down clearly, then you'll get the full marks. Okay, so that will going to happen today as well. Okay, so be prepared. আচ্ছা, তোমরা যারা আসো মোটামুটি পেজ রেডি থাকো, আগে বলে দিচ্ছি। হ্যাঁ, রেডি থাকো, কই রেডি থাকো। আচ্ছা, ওকে, তো and Joel, one thing that is you may score some bad marks today or score some good marks as well, right? But the fact is, if you attend the class performance, which is consistent with quiz, that will be the number of participations which considered the marks, not how much score have you gained there. Okay, so you can gain 2 marks, 3 marks, 4 marks, but you have attempted 10 public performance. Okay, so I'm not going to judge you to your speed, I'm going to judge your attendance. Okay? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, নোট করো, সমস্যা নেই তো। না না, আমি তো বলে দিই একটা এক্সট্রা পেজ রাখবা। এই ও বলতেছে যে সে নোট করে, আমি নাকি পেজ নিয়ে যাই। আমি তো বলছি তোমরা একটা এক্সট্রা পেজ রাখবা, যখন আমি এটা লিখতে বলবো তখন ওটা লিখবা, দ্যাটস ইট। আর পারলে ছবি তুলে রেখে দিও, ঠিক আছে? আর যদি তোমার পেজটা আমাকে দিয়ে দাও, তুমি ছবি তুলে রাখো, বাসায় গিয়ে তখন তুমি লিখবা, বিলিভ মি, তোমার পরীক্ষার আগে একটা লাইনে পড়া লাগবে না, ঠিক আছে? এটাই আর কি। পরীক্ষায় যখন কোয়েশ্চেন দেখবা তখন নিজে বলবা যে আমি শুধু কেন কষ্ট করে পড়ে আসলাম। বুঝতে পারছো? এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না, যা ক্লাসে পড়াবো তাই। ওকে, কোয়েশ্চেন দেখে তোমার নাম যেন কি? ক্লিপ গার্ল, তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, অর্পিতা। অর্পিতা বলবে ছি ছি ছি, কেন আমি পড়াশোনা করতে গেলাম, মানে ওরা একটা ফিল হবে। ওকে, আচ্ছা, যাই হোক, এখন দেখো, সো ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ফরওয়ার্ড বায়াস, রাইট? আচ্ছা, এখন যদি এমন হয় আমি বায়াস করতেছি, হ্যাঁ, বায়াসটা আমি ঘুরাই দিব। সো দ্য নেগেটিভ পার্ট উইল বি লেফট সাইড অ্যান্ড দ্য পজিটিভ সাইড উইল বি দ্য রাইট সাইড। কি হবে বলো? ডু হ্যাভ এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে কি হতে পারে? তোমার নাম আবার ভুলে গেছি। হ্যাঁ, ইয়াসিন, বলো তো ভাই কি হবে? হুম হুম, আচ্ছা,
ওকে, তোমরা কি বুঝতে পারছো ইয়াসিন কি বলছে? আচ্ছা, এটা খুব সিম্পল, ইটস ভেরি মাচ সিম্পল দ্যাট you have source of minuses over there, so this plus will try to what, evacuate this position, okay, evacuate, I mean there will be a what, there will be a vacuum, something like that, there was a little amount of charge over there, and this is going to be rush towards the minus because they found their attraction place. তারা সুন্দর মতো মামা চল চল পাইছি মামা মাইনাস 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 সব গণহারে আসা শুরু করবে এখানে। ওকে, এখানে কি হবে, বিশাল বড় একটা মাইনাসের ঘাটতি শুরু হবে। দেয়ার উইল বি আ ল্যাক অফ প্লাস ওভার দেয়ার, সো দিস লেয়ার উইল গোইং টু বি স্ট্রেচড। ওকে, দিস লেয়ার উইল গোইং টু বি হোয়াট, স্ট্রেচড। স্ট্রেচটা হবে এরকম, আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, আগে ছিল 8 to 2 সেন্টিমিটার, এখন হয়ে যাবে 10 সেন্টিমিটার। ক্লিয়ার? So if it stretched like this way, so there will be little amount of charges over there which is going to be existed. বলতেছি ভালো কোয়েশ্চেন। ওকে, আবার there is a plus charge over there and it is full of minus as it's negative type, so this negative is going to be attract over there, right? লেয়ারটা কি আরো বড় হয়ে যাবে না? So it will become 12 centimeters, something like that. So this layer will be adjusted, will be stretched like this, so you will get a high layer, you will get a devastating layer, you will get a stretched layer যেটা কি না আগের থেকে আরো অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। বোঝা গেছে? তো লেয়ার যখন বাড়বে, বাবা বলো কোনোভাবে কি এখানে ইলেকট্রনের ফ্লো কন্টিনিউটি হচ্ছে? সার্কিটটা কি ফিল আপ হচ্ছে কোনোভাবে কিন্তু সার্কিটটা ফিল আপ হচ্ছে না। ওকে, তাহলে কি হবে বলো? তাহলে যেটা হবে সেটা হলো গিয়ে সার্কিট তো ফিল আপ হচ্ছেই না, উল্টারও কি লেয়ারটা বেড়ে যাচ্ছে, এবং এটা কি ফরওয়ার্ড দিকে হচ্ছে নাকি উল্টা দিকে, রিভার্স দিকে হচ্ছে, রাইট? সো দ্যাট কন্ডিশন উইল বি কনসিডার্ড অ্যাজ আ reverse bias because this biasing is not in positive way, is not in conventional way. Okay, it got distracted, it got switched. Okay, আচ্ছা, এখন আমাকে বলো what's your question? এখন এই অবস্থায়, সাপোজ এই অবস্থায় আই এম গোইং টু কাট অফ দ্য কানেকশন অফ দিস ব্যাটারি, আমি ব্যাটারি কানেকশনটা ছুড়ে ফেলবো। ওকে, এই অবস্থায় এইটা কখনোই ব্যাক টু দ্য ফর্মে যাবে না নিজের থেকে। কেন বলো? কারণ অলরেডি এটা অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে, এখানে তার চার্জ নাই। তো যে দুই একটা আছে ওইটা হয়তো বা রিফর্ম করতে পারবে, বাট ইটস কোয়াইট ইম্পসিবল টু দ্য প্রিভিয়াস আনবায়াস পজিশন, কারণ চার্জ তো যা নেওয়ার এই তো স্টোরের মধ্যে খায় ফেলছে বা অ্যাট্রাক্ট করে ফেলছে। বুঝতে পারছো? ও তো একটা লিমিটেড জায়গার মধ্যে ক্রিয়েট করছে, যে লিমিটেশন অফ পি আর এন, ইটস নট সামথিং লাইক দ্যাট উপর থেকে টপকায় প্লাস আর মাইনাস পড়বে। এমন কোনো স্কোপ আছে কি যে এক্সটার্নাল জায়গা থেকে প্লাস আর মাইনাস আসতেছে? কি সেজন আসতেছে? তুমি তো নাই, তোমার তো মন অন্য জায়গায়, শরীরটা এখানে পড়ে আছে। ওর মিয়া, আমি যদি ব্যাটারি খোলা ফেলি হঠাৎ করে, ঠিক আছে, কিছু হইতো নি, এনে কিছু হইতো না। না, আচ্ছা, ওইটা এত ডিটেলসে না যায়, ওটা ডায়োড সুইচিং টাইম ওগুলো আছে, ওগুলো পড়াবো, ঠিক আছে? আমি জাস্ট এটা করে বুঝো, এটা বুঝতে পারছো কিনা, যে আমি যদি হুট করে ব্যাটারি খুলে ফেলি, ও তো অ্যাট্রাক্ট করা নিয়ে ডিপ্রেশন লেয়ার বাড়ায়, ডিপ্রেশন লেয়ারকে ডিপ্রেশনে ফেলাই দিচ্ছে, ঠিক আছে? সো দিস লেয়ার গট ডিপ্রেশন জাস্ট বিকজ অফ দিস পুলিং অ্যাবিলিটি, অ্যান্ড দেন আফটার দ্যাট কি হবে, আমরা যে কন্ডিশনটা পাবো সেটা পাবো রিভার্স বায়াস। বোঝা গেছে? আর ও বসে হুট করে খুলিনি না, এটা আগের মতো যাবে না, ওর যা ছিল অত্তা সত্তা মত্তা সব শেষ। হ্যাঁ, ডিপ্রেশন বড়ই থাকবে। হ্যাঁ, ফরওয়ার্ড করলে তারপর আসতে পারে। And if you want to make it or give it some privilege, it's like I want to take back to the town or something like that, then you have to what, set up a battery plus and minus, then there will be some sort of issues that will be concept to the forward bias. Yes, না আগের মতো হবে না, কারণ লেয়ারটা যে আপনি অনেক বড় হয়ে গেছে, তুমি চাইলে ওটা পারবো না, ঠিক আছে? ওই যে থাকে না, একবার যদি সম্পর্কে ভাঙ্গন আসে বন্ধু বান্ধবে, ঠিক আছে, একবার যদি ডিস্ট্রাকশন আসে, বিশ্বাসঘাতকতা আছে, টাকা নিচ্ছস তুই, টাকা দেস নাই, ওরা তো জীবনে তুমি টাকা দিবে না, মরে গেলে দিবা না, দিবা? এটা কি সম্ভব? একবার যখন তুমি বিশ্বাসঘাতকতার শিকার হবা, ওকে জয়, ইফ ইউ গট বিট্রেড উইথ সামওয়ান, আর ইউ উইল ট্রাস্ট দ্যাট গাই অর দ্যাট পারসন ইন এনি টাইম ইন ইউর লাইফ, ইন্টার লাইফ?
as usual. I'm not going to do that. Okay, so that is going to be possible. Same case for that because they have life. তাদের জীবন আছে। হ্যাঁ বলো বাবা। স্যার ভিটিএ মানে আমাদের যে লিমিটটা ছিল হ্যাঁ 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 যদি ডিপ্লেশন লেয়ারটা যদি বেড়ে যায় তাহলে কি ওইটা অ্যাম্পলিটাও কি বেড়ে যাবে? হ্যাঁ ভোল্টেজটা বেড়ে যাবে, তখন তোমার ভোল্টেজটাও বেড়ে যাবে। ঠিক আছে, এই দেখো। হ্যাঁ 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 উভরই ঘাটতি থাকে। ঠিক আছে, সো প্লাস মাইনাসকে আমরা কি হিসেবে শিখছিলাম? We consider the plus as a whole because this whole will be attract to this minus part of the battery, and this n type, I mean free electron, are going to be attract to this plus battery. Okay, so basically the layer got stretched and this negative ion will come to this position and the positive ion will be same to this position. Okay, so this widening of the depletion region will establish to grade a barrier for the majority carriers to overcome, effectively reducing the majority current flow to zero. So basically তখন কারেন্ট ফ্লোটা জিরো হবে, তুমি কোনো ভোল্টেজ বা কারেন্ট ওখানে পাবা না, তুমি যখন মাপো তুমি কিচ্ছু পাবা না। ঠিক আছে, কিন্তু ডায়োডে তুমি যদি ডায়োডে মাপো, ইন দ্য লাস্ট ল্যাব ডায়োডে মাপছিল না? মাপো নাই। ঠিক আছে, এই ল্যাবে ইনশাল্লাহ মাপাবো। এই জন্য মাপাই না কারণ এটা তুমি বুঝতে হবে। যখন এটা ফরওয়ার্ড ব্যাসে দিবা, এই তোমাদের মাপাইছিলাম তো মনে হয়, ভ্যালু পাইছো না? এই ভ্যালুটা এই জন্যই পাইছো বিকজ ওই ফরওয়ার্ড ব্যাসে ছিল। 0.6 ছিল না? ওটা ছিল হলো কি সিলিকনের না জার্মেনিয়ামের? ওটা ছিল জার্মেনিয়াম ডায়োড। ওকে, হ্যাঁ 7 থাকে মনে হয়। আচ্ছা যাই হোক না কেন, থাকে কিছু একটা। আর হ্যাঁ দ্যাটস ইট। কিন্তু কেমিক্যালি ইলেকট্রন মানে ইলেকট্রন তো নেগেটিভ, ইলেকট্রন প্রবাহ হয় নেগেটিভ থেকে পজিটিভ। আচ্ছা, কারেন্ট প্রবাহ এটা হলো গিয়ে একটা সার্কিট, মানে তোমার কারেন্টের প্রবাহ। ঠিক আছে, একটা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে। আর তুমি যেটা বলছো এটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন থেকে আসছে, বোঝার চেষ্টা করো। তো সেলের ওইটা রাসায়নিক ক্রিয়া আর এই কারেন্টটাকে এক করো না, দুটা কিন্তু অপোজিট জিনিস। ঠিক আছে, উল্টা হয়ে যায়, আয়রন ক্যাথোড প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যায়, আমি জানি। ঠিক আছে, ওটা ডিফারেন্স আছে। হ্যাঁ ওটা কনফিউজিং না, ওটা হলো গিয়ে আমরা এখানে প্লিজ ভাইরা কথা বলুন না, আমরা এখানে অ্যানোড ক্যাথোড ডিফাইন করে দিই। আর ওইখানে কি হয় জানো, ওইখানে হলো গিয়ে কোথায় প্লাস যাবে কোথায় মাইনাস যাবে ওর উপরে অ্যানোড ক্যাথোড ডিপেন্ড করে। সো আমরা যেটা করি তোমাকে আমি বলে দিচ্ছি, আমরা বলি না অ্যানোড মানে প্লাস ক্যাথোড মানে মাইনাস, এটা ভুল। এটা ভুল না, এটা ভুল। তুমি যদি মনে করো যে প্লাস মাইনাস যে আমাকে জাজ করবা, এটা ভুল, এটা কখনোই সম্ভব না। তোমাকে জাজ করতে হবে যে ইলেকট্রনটা কোথায় যাবে। সো ইউ ডোন্ট নো দ্য ডেফিনেশন অফ অ্যানোড অ্যান্ড ক্যাথোড। ওকে, ইলেকট্রন কোথায় যাবে এর উপর ডিপেন্ড করে অ্যানোড ক্যাথোড ডিপেন্ড করবে। প্লাস চার্জটা কই যাবে এটার উপর ডিপেন্ড করে অ্যানোড বা ক্যাথোড। প্লাস চার্জটা কোথায় রিলিজ হবে এটার উপর ডিপেন্ড করে অ্যানোড বা ক্যাথোড। কি রেডক্সটা কোথায় হচ্ছে এটা বুঝতে হবে। এটা না আমার কাছে আইসা আলাদা করে রেডক্স রিঅ্যাকশন বুঝাই দিব। ঠিক আছে, জারণ বিজারণ এগুলো খুব মজার জিনিস। ওকে, হ্যাঁ তো এই তো আমরা জানি না, আমরা মনে করি কি আরে প্লাস মানে অ্যানোড মাইনাস মানে ক্যাথোড, তখন আমি কি আয় হায় সেলের অবস্থা কেন, ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি এমন হচ্ছে কেন, এমন তোমার কথা না, তখন গিয়ে মাথাটা ঘুরে যায়। ঠিক আছে, মাথা ঘোরানোর দিন শেষ, আমাদের সুন্দর বাংলাদেশ। ঠিক আছে, ওকে আচ্ছা ক্লাসের টাইম শেষ, এখন আমাদের চলে যাওয়াটাই হবে বেশ। ঠিক আছে, ওকে ঠিক আছে। আর আজকে কোনো এক্সট্রা কাগজ জমা নিচ্ছি না। ওকে, তো কারণ আজকে মুড নাই নেওয়ার। Joel, try to attend the lab, okay, because it's really important. Sure. Okay, thank you so much. Assalamu alaikum. এই প্রজেক্টের পোস্টার নাম দিও বাপ, মান সম্মানটা রাখো আমার। সিএস থেকে মাত্র একটা টিম, সিরিয়াসলি। হ্যাঁ হ্যাঁ ভলান্টিয়ার হিসেবে দিব, তুমি